খুবই মজাদার একটি রোলের রেসিপি শেয়ার করব। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু মজাদার এই রোলের আইটেমটি তৈরি করে নিতে পারেন খুব সহজে। আর অবশ্যই এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আমি এখানে তেলে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু লাল করে ভেজে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, তারপর দিব আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে রাখা মুরগির মাংস, দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স দিয়ে একটু লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব সয়া সস, দিয়ে সবগুলো উপকরণ একসাথে লাল করে ভেজে নিব। আর এখানে আমি ময়দা আর পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি, শীটটাকে খুব ভালো করে লাগিয়ে নিব। যেহেতু রোল তৈরি করব সেক্ষেত্রে কিন্তু ময়দার এই ডোটা খুব কাজে লাগে। এখানে আমি আগে থেকে করে রাখা সেই কিমাটা দিয়ে দিব, দিয়ে ঠিক এই শেপে তৈরি করে নেবেন রোলগুলো, তাহলে কিন্তু খুব পারফেক্ট একটা শেপ হবে। আর ময়দার ডোটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে যেন চারপাশটা খুলে না যায়। ঠিক এই পদ্ধতিতেই রোলগুলো তৈরি করে নেবেন। আস্তে আস্তে রোল করে নিতে হবে। আর একইভাবে কিমাগুলো দিয়ে আমি যে কয়টা রোল তৈরি করব সে কয়টা রোল তৈরি করে নিব। তবে অবশ্যই খেয়াল রাখবেন ময়দার ডোটা দিয়ে খুব ভালো করে যেন আটকানো হয়, না হয়তো অনেক সময় তেলে দেওয়ার পর সেটা খুলে যেতে পারে। তাই খুব ভালো করে আটকে নিতে হবে চারপাশটা, যেন কোনো সাইডে ফাঁকা না থাকে। আর এটা কিন্তু তৈরি করে ফ্রিজেও রেখে দিতে পারেন, যে কোনো সময় ভেজে নিতে পারেন। এখানে আমি 1-2 মিনিট রেখে দিয়ে তেলে ভেজে নিচ্ছি। ইচ্ছা করলে ডুবো তেলেও ভাজতে পারেন বা এই পরিমাণের তেল দিয়েও ভাজতে পারেন। একটু লাল লাল করে ভেজে নিব। আর এটা যেহেতু মাংস দেওয়া, বাচ্চারাও খুব পছন্দ করে আর খুবই মজাদার হয় এই রোলটা খেতে। কোনো অল্প সময়ের মধ্যে কিন্তু মজাদার এই রোলটা তৈরি করে নিতে পারেন বাসায়। আর খেতেও কিন্তু দারুণ হয়। আর একটু যখন পুরোপুরি লাল লাল হয়ে যাবে তখন ভেজে উঠিয়ে নেবেন। আর অনেক ক্রিস্পি হয় এবং মচমচা হয় রোলটা খেতে। আর খুব বেশি ঝামেলা কিন্তু হয় না, খুব সহজেই মজাদার রোলটা তৈরি করে নিতে পারেন। আর এই রোলটা বাসায় ঠিক এই পদ্ধতিতে বা এই রেসিপিটা ফলো করে তৈরি করে দেখবেন, দারুণ একটি রোল হয়। আর খুবই স্বাস্থ্যকর, যেহেতু বাসায় তৈরি করা রোল এটা খুবই স্বাস্থ্যকর হয়। অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে দেখবেন। আর যখন পুরোপুরি লাল লাল হয়ে উঠবে তখন কিন্তু রোলগুলি একটু তেলটা ছেঁকে উঠিয়ে নেবেন। আর অবশ্যই আমরা যে কোনো ভাজা পোড়ার ক্ষেত্রে কিন্তু একটু টিস্যু পেপার ব্যবহার করি যাতে তেলটা ঝরে যায়। খুবই মজাদার একটা রোল তৈরি হয়ে গেল।